হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। কিছুদিন আগেই আমি একটা ব্লগ পোস্ট করেছিলাম, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, সেটা দীঘা ট্রাভেল ব্লগ। আর আমি মেনশন করেছিলাম যে আমি ব্লগটা দুদিনে পোস্ট করবো, একটা ডে 1 আর একটা ডে 2 ব্লগ। তো ওটা ছিল ডে 1-এর ব্লগ, আর এখন যেটা আমি পোস্ট করছি সেটা হচ্ছে ডে 2-এর ব্লগ। তো তোমরা এই ব্লগটাও কিন্তু সবাই দেখবে শেষ পর্যন্ত। মানছি অনেকটাই দেরি হলো এই ব্লগটা ইয়ে করতে, কিন্তু তোমরা কিন্তু সবাই এই ব্লগটাও দেখো। তো আমি এখন ব্লগটা স্টার্ট করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে একদম লাস্টে। সো বাই। আমরা যাচ্ছি এখন সূর্যোদয় দেখতে। রাস্তায় 3টে কুকুর রয়েছে খালি। ও গড, কুকুরগুলো আমাদের যেতে দিচ্ছে না। মেঘ করা আছে বলে সূর্য দেখা যাচ্ছে না, না সূর্যোদয় হয়, সূর্য ওঠেইনি, বোঝা যাচ্ছে না। আমরা ঘুম থেকে উঠেই চলে এসেছি সমুদ্রে। সকালবেলা 5:30 থেকে 6টা নাগাদ আমরা আবার সমুদ্রে এসেছিলাম। আর তখন সমুদ্রটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা মেনলি সূর্যোদয় দেখতে এসেছিলাম, কিন্তু প্রচণ্ড মেঘ করেছিল বলে সূর্যের দেখা তো পেলাম না, কিন্তু সমুদ্রের হাওয়া আর সমুদ্রের আওয়াজ এই দুটো কিন্তু আমাদের কানে এখনও রয়েছে। কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছিল, প্লাস আর জলটা দেখতে এত সুন্দর লাগছিল, সেটা বলার কোনো ভাষা নেই। আর আমরা অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, তাতেই কিন্তু ঢেউগুলো আমাদের পায়ে এসে লাগছিল। খুব বেশি কাছে যাওয়ার প্রয়োজন পড়েনি, একদম মানে পাড়ের থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ঢেউগুলো একদম পায়ের কাছে চলে আসছে। সকালবেলা যেন আলাদাই সৌন্দর্য দেখাচ্ছিল সমুদ্রটা, আর এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছিল, মানে সেটা বলার ভাষা নেই। খুব সুন্দর লাগছিল সিরিয়াসলি। আমি তো বেশ কয়েকটা রিল বানিয়েছি এবং পোস্টও করেছি এটার উপরে, তোমরা হয়তো দেখে থাকবে। ওয়েদারটা খুব সুন্দর ছিল। আগের দিন একবার বৃষ্টি হয়েছিল, সেটা আমি ব্লগে বলেছিলাম, কিন্তু তারপরেও দিন ওয়েদারটা মেঘলা টাইপেরই ছিল, বৃষ্টি তো হয়নি, বরং ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যেটার জন্য আরও সুন্দর লাগছিল। সো বিচ থেকে ফিরে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য। এখানে সবাই ওয়েট করছি আমরা ব্রেকফাস্ট করার। আর সকালে আমরা গেছিলাম সূর্যোদয় দেখতে, স্নান করতে যাইনি, কিন্তু জাস্ট পা ভিজিয়েছিলাম। সূর্যের দেখা তো মিললো না আমাদের এখনও অবধি, দেখতেই পারছো মেঘলা হয়ে আছে ওয়েদারটা। 11টার সময় আমাদের চেক আউট করতে হবে এখান থেকে। তাই আমরা ঠিক করলাম যে ব্রেকফাস্ট করার পর আরেকবার সমুদ্রে গেলে কেমন হয়, কারণ মন্দারমণি সমুদ্র আর আমরা পাচ্ছি না, আমরা চলে যাচ্ছি নিউ দীঘা। ওইখানে জগন্নাথ মন্দির দর্শন করব। আর এখানে কথা বলতে বলতে দেখো ব্রেকফাস্টে চলে এলো। সো আমি নিয়েছিলাম ব্রেড বাটার আর বয়েলড এগ, আর অপশানসে ছিল পুরি আর সবজি, কিন্তু আমি একটু লাইট খেতে চেয়েছিলাম, তাই আমি নিয়ে নিয়েছিলাম ব্রেড অ্যান্ড বাটার। যাচ্ছি বিচে, লাস্ট টাইম মন্দারমণিতে, লাস্ট টাইম মানে লাস্ট টাইম ফর নাও। আবার যখন আসবো তখন যাবো। আমাদেরকে 11টার সময় চেক আউটের টাইম, তাই আমরা এখনই ব্রেকফাস্ট করে বিচে চলে যাচ্ছি। তারপর আমরা 11টার সময় চেক আউট করে বেরিয়ে যাবো। ওখানে হোটেল বুক করা আছে দীঘাতে, দীঘা চলে যাবো। ওখানে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে তারপর বিচ, হয়তো যেতে পারি, নাও যেতে পারি, এখনো জানি না। দেন তারপর আমরা যাব জগন্নাথ মন্দির, যেটার জন্য দীঘা যাওয়া দীঘার এখন অন্যতম আকর্ষণ। তোমাদের সো আমরা জলে নেমে গেছি। আমি, রিসু আর রূপসা, আমরা 3জনই ছিল। পরে আমার বাবা এসেছিলো, সেগুলো এখনও ভিডিও করা হয়নি। আর আমরা বেশিক্ষণ সমুদ্রে ছিলাম না, 1-1.5 ঘন্টার মতো ছিলাম, কারণ চেক আউটের টাইম ছিল। তার আগে রেডি হয়ে সব ব্যাগ প্যাক করে গাড়িতে চাপানোর একটা ব্যাপার ছিল, তো আমরা বেশিক্ষণ কেউ সমুদ্রে ছিলাম না। আর আমি ঠিক করেছিলাম আজকে আমি আর মাথা পেয়ে যাবো না, কাছাকাছিই থাকবো, খুব বেশি দূরে যাব না, কারণ মাথা শোকানোর মতো টাইম আমাদের কাছে ছিল না। জাস্ট একবার সমুদ্রে যাওয়া আর কি, স্নান করা, কারণ আবার কখন বিচ দেখতে পাবো, আবার কখন সমুদ্রে আসবো তার কোনো ঠিক নেই। তো ওই জন্য আর কি চলে গেছিলাম আবার ব্রেকফাস্টের পর। এরপর আমরা স্নান টান করে আবার চলে এসেছিলাম হোটেলে, এবং সেখান থেকে সব কিছু রেডি হয়ে ব্যাগ প্যাক করে আমরা চলে গেছিলাম নিউ দীঘার উদ্দেশ্যে। আর এখন আমরা পৌঁছে গেছি নিউ দীঘাতে। আমরা অলরেডি আমাদের হোটেল বুক করা ছিল, আর আমাকে এরকম এক্সস্টেড লাগছে, কারণ আমি রাতে আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলাম যখন দেখলাম পৌঁছে গেছি। আর এটাই আমাদের হোটেল, এখানে আমরা 4-5 ঘন্টায় স্টে করবো সন্ধ্যে পর্যন্ত। সন্ধ্যেবেলায় আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এটাই হচ্ছে হোটেলের বাইরে। একটু ভেতরে আমি কোনো হোটেলেরই রুম ট্যুর দিতে ভুলে গেছি তোমাদেরকে। আর এখন হয়ে গেছিলো লাঞ্চের টাইম আমাদের আস্তে আস্তে। তো আমরা এই সামনে একটা রেস্টুরেন্ট ছিল,
অন্য হোটেলে, সেই হোটেলের রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম। তো আমরা 3টা থালি অর্ডার দিয়েছিলাম। বাবার আর আমার ছিল ফিশ থালি আর মায়ের নর্মাল ভেজ থালি, কারণ মায়ের শরীরটা বেশ ভালো ছিল না, তাই মা বললো মাছ খাবে না। আর এখানে আমাদের থালি চলে এসেছে, ভাত ছিল, ডাল ছিল, একটা সিজনাল সবজি ছিল, আর একটা চচ্চড়ি টাইপের করেছিল, আর তার সাথে ছিল মাছ। আর সাথে আমরা এক প্লেট আলু ভাজা নিয়েছিলাম, আর চাটনি আর পাঁপড় ছিল। সব মিলিয়ে ঠিকঠাকই ছিল। দুপুরের লাঞ্চটা হালকার মধ্যে, আমরা খুব বেশি হেভি খাবার খাইনি, কারণ মায়ের শরীর ভালো ছিল না, আমরাও খুব টায়ার্ড ছিলাম। একদিনের ট্রিপেই আমাদের অবস্থা এরকম হয়ে গেছে। এরপর আমরা হোটেল চলে গেছিলাম, আর সেখান থেকে বিকালে ভালো করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরের জন্য। আর যেহেতু ওয়েদারটা মেঘলা করেছিল, তাই আমরা ঠিক করলাম যে একটু আগেই বেরিয়ে পড়বো, না হলে মন্দিরটা হয়তো দেখা হবে না, কারণ খুব বেশি মেঘ করেছিল। তাই আমরা ঠিক করলাম চলো আগে বেরিয়ে পড়ি। তো সেই আমরা টোটো করে যাচ্ছি, আমরা রূপসারা। আর এখন আমরা জগন্নাথ মন্দিরের কাছে পৌঁছে গেছি। আমাদের হোটেলটা থেকে জগন্নাথ মন্দিরের ডিস্টেন্স প্রায় 5 থেকে 7 মিনিট, তো খুব বেশি টাইম লাগেনি। আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। তোমরা দেখতে পাচ্ছ ওখানে মন্দির রয়েছে এখানে, আর এখানে বেশ সুন্দরই দেখলাম, সব কিছু ব্যবস্থা রয়েছে। আমরা মন্দিরে ঢুকে পড়েছিলাম। মন্দিরটা দেখতে দারুণ, এক কথা খুব সুন্দর লাগছিলো চারপাশটা দেখতে, আর স্পেশালি মেঘ করেছিল বলে আরও সুন্দর লাগছিলো। জানি না কেন মন্দিরটা দেখতে আসলে। আর তোমরা ওয়েদারটা দেখো খালি, জাস্ট একবার ওয়েদারটা এত সুন্দর লাগছিলো। আর আমরা মন্দিরে ঢোকবার পর প্রচণ্ড বৃষ্টি পড়েছে। আমরা কিছুক্ষণ মন্দিরের ভেতরেই দাঁড়িয়েছিলাম, বৃষ্টি কমার পর আমরা মন্দির থেকে বেরিয়েছিলাম। আর তার আগে আমরা এই ক্লিপসগুলো তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরটা কত সুন্দর লাগছে। ওয়েদারের জন্য আরও যেন সৌন্দর্যটা বেড়ে গেছিলো। সো গাইজ, দ্যাটস অল ফর টুডেজ ব্লগ। তারপর মন্দিরে থেকে বেরোনোর পর আমার কোনো ভিডিও করা হয়নি, কারণ খুব বৃষ্টি পড়ছিল। আমরা হোটেল চলে এসেছিলাম, আর তারপর তো ভয়ানক বৃষ্টি স্টার্ট হয়ে যায়। অ্যান্ড আমার ইচ্ছা করছিল না, প্রচণ্ড টায়ার্ডও ছিলাম আমরা, কারণ কন্টিনিউয়াস জার্নি করছি। সো আর আমি ব্লগ করিনি, রাস্তায় আস্তে আস্তে কোনো ব্লগ করিনি। 8টার সময় আমরা ওখান থেকে, 8টা 8:30 নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম দীঘা থেকে। অ্যান্ড মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম ডিনার করবার জন্য, কিন্তু আমার আর ব্লগ করার মতো কোনো এনার্জি ছিল না। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ব্লগটাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে আবার নতুন ব্লগে। বাই।